বাচ্চাকে নেবুলাইজার দিলে কি ফুসফুস নষ্ট হয়ে যায়? একবার নিলে নাকি আজীবন এই নেবুলাইজারের উপর ভরসা করতে হবে। এই কথাগুলো আমি প্রায় শুনি। আর সবচেয়ে আজব বিষয় হলো এই ভয়ের কারণে অনেক বাচ্চা সঠিক সময়ে সঠিক চিকিৎসাই পায় না। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ নেবুলাইজার নিয়ে সবচেয়ে বড় ভুল ধারণার অবসান ঘটতে চলেছে। আসসালামু আলাইকুম, আমি খান জাহান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। অনেক প্যারেন্টস বলে বারবার নেবুলাইজার নিলে লাং আস্তে আস্তে উইক হয়ে যায়, ফুসফুস অলস হয়ে যাবে, নিজে থেকে কাজ করবে না, বাচ্চা ইনহেল করতে শিখবে না, সুন্দরভাবে যে শ্বাস প্রশ্বাস নিচ্ছে এইটা শিখবে না। এই ভুলগুলো কিভাবে ছড়িয়েছে জানেন? আশেপাশের কথা, সোশ্যাল মিডিয়ার ভুল ইনফরমেশন এবং সায়েন্টিফিক এক্সপ্লেনেশন না জানার কারণে। কিন্তু প্রশ্ন হলো নেবুলাইজার আসলে কি করে? শ্বাসনালীতে যখন কফ জমে আমাদের যে এয়ারওয়ে আছে, আমরা যেটা নিঃশ্বাস নিই, এই এয়ারওয়েটা সরু হয়ে যায়, তখন সেখানে ইনফ্লামেশন বাড়ে। ঠিক ওই সময় বাচ্চারা শ্বাস নিতে পারে না, শ্বাস নিতে কষ্ট হয়। নেবুলাইজার কাজ করে ঠিক এখানে, মেডিসিনকে ডাইরেক্ট লাং পর্যন্ত পৌঁছায় দেয় এই নেবুলাইজার। যে এয়ারওয়েটা জাম হয়েছিল সেই এয়ারওয়েটা সুন্দরভাবে খুলে দেয় এবং অক্সিজেন নেওয়া ভালো মতো শুরু হয়ে যায়। এটা হলো নেবুলাইজারের কাজ। মনে রাখবেন, নেবুলাইজার কখনো নতুন সমস্যা তৈরি করবে না, বরং সমস্যার জায়গাতে সমাধান হিসেবে কাজ করবে। তাহলে ক্ষতির কথাটা আসে কোন জায়গা থেকে? টুইস্ট হলো নেবুলাইজার না, প্রবলেম শুরু হয় নেবুলাইজারের সঠিক ব্যবহার না বোঝার কারণে। ভুল ব্যবহারগুলো একটু ভালো করে বুঝে নিন। ডক্টরের অ্যাডভাইস ছাড়া মেডিসিন আপনি দিচ্ছেন, এটা একটা ভুল। অপ্রয়োজনীয় বেশি ফ্রিকুয়েন্ট আপনি দিয়ে দিচ্ছেন, লাগবে 1 পাওয়ারে আপনি হয়তো 2 দিনে দিচ্ছেন। ডোজ ঠিক মতো মেনটেন করছেন না। আপনার যখন দেওয়ার কথা, যেমন 12 ঘন্টা পর পর দেওয়ার কথা, হয়তো আপনি 8 ঘন্টা পর পর দিচ্ছেন, বা 10 ঘন্টা পর পর দিচ্ছেন, বা 15 ঘন্টা পর পর দিচ্ছেন। ডোজ ঠিক মতো মেনটেন হচ্ছে না এবং অনেক সময় মেশিন ঠিক মতো পরিষ্কার না হলে প্রবলেম হতে পারে। এই সব কারণে ইনফেকশন বাড়ে, নেবুলাইজারকে দোষী বলে এবং মানুষ বিশ্বাস করে যে এই ক্ষতিগুলো নেবুলাইজারের জন্যই হয়েছে। বাট দি ট্রুথ ইজ, ফল্ট ইজ ইন মিসইউজ, নট দি ডিভাইস। এখন আমি আপনাকে কিছু স্মার্ট সলিউশন দিচ্ছি, যে সলিউশন আপনি ফলো করলে নেবুলাইজারের সঠিক ব্যবহার করতে পারবেন। নেবুলাইজারে আপনি যে মেডিসিনটি ব্যবহার করবেন সেটি যেন ডক্টর রিকমেন্ডেড হয়। প্রপার ডোজ মেনটেন করে আপনাকে সেটা ব্যবহার করতে হবে। প্রতিবার ব্যবহারের পরে মাস্ক বা মাউথপিস সুন্দরভাবে পরিষ্কার করে রাখতে হবে এবং প্রয়োজন শেষ হলে মেশিনটি সুন্দরভাবে বন্ধ করে রাখুন। এখন আপনাকে বলি আপনি কোন সিচুয়েশনে এই নেবুলাইজারটি ব্যবহার করবেন। 1 নম্বর হচ্ছে যখন আপনার নাক বন্ধ হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে চেস্ট কনজেশন। 3 নম্বর হচ্ছে ব্রিদিং ডিফিকাল্টি, যখন আপনার নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হবে। এইরকম সিচুয়েশনে আপনি নেবুলাইজারটি ব্যবহার করবেন। আবার আরেকটি সময় আপনি ব্যবহার করতে পারেন, সেটা হলো যদি আপনার ব্রনকাইটিস বা অ্যাজমার প্রবলেম থাকে, তখন আপনি এই নেবুলাইজারটি ব্যবহার করতে পারেন। মনে রাখবেন, ঠিকভাবে নেবুলাইজার ব্যবহার করলে আপনার ফুসফুস নষ্ট হবে না, সেটি আরো ভালো হবে। আমি খান জাহান, একজন গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট। আমি 2008 সাল থেকে ডিজিজ ডায়াগনোসিসের সাথে জড়িত। আমি চাই না ভুল ভয় আপনার বাচ্চার সঠিক চিকিৎসার জন্য দেরি করাক। আপনি যদি ভালো মানের পোর্টেবল নেবুলাইজারের প্রয়োজন অনুভব করেন, তাহলে khanbiotech.com হতে পারে আপনার বেস্ট সলিউশন। খানবায়োটেক দিচ্ছে 6 মাসের ওয়ারেন্টি সহ একটি পোর্টেবল নেবুলাইজার, যেটি আপনি ব্যাটারি এবং কেবলের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। এখানে 2টি পেন্সিল ব্যাটারি প্রয়োজন হবে, অথবা এর ভিতরে চার্জার কেবল দেওয়া থাকবে, সেই কেবলটা আপনি চার্জারে লাগিয়ে ব্যবহার করতে পারবেন। সাইজে ছোট হওয়ায় আপনি যে কোনো জায়গায় ক্যারিও করতে পারবেন। এই শীতে আপনার প্রয়োজনীয় নেবুলাইজারটি নিতে ভিজিট করুন khanbiotech.com হোম কেয়ার ইকুইপমেন্টস ক্যাটাগরিতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।